হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা তো সবাই জানো গত শতাব্দীর একটা বিখ্যাত 6ই আগস্ট হিরোশিমাতে বোমা পড়েছিল। আর এই শতাব্দীর একদম শুরুর দিকে মানে 2000 সালের 6ই আগস্ট কারোদের জীবনে বোমা পড়েছিল। না জোকস অ্যাপার্ট, 2000 সালের 6ই আগস্ট আমাদের খুব স্নেহের প্রীতিভাজন মিঠু 7 পাকে বাধা পড়েছিল দেবজিৎ দার সঙ্গে, মানে অধুনা এসিপি দেবজিৎ চ্যাটার্জি। এই হলো মিঠু এবং দেবজিৎ দা, যাদের বিয়ের 25 বছর পূর্ণ হলো এই 6ই আগস্ট। ওদের বিবাহবার্ষিকীতে গিয়ে অনেক পুরনো মানুষের সঙ্গে দেখা হলো। এই যেমন ঋতুশ্রীর সঙ্গে আলাপ হচ্ছে পুলকদার সূত্রে, ও পুলকদার বউ। আর পুলকদা মানে আমার মোটামুটি কর্মজীবন শুরুর ক্ষেত্রে যারা জড়িত তাদের মধ্যে একজন, যার মাধ্যমে কিন্তু আমাকে সিরিয়ালের জন্যে যোগাযোগ করা হয়েছিল কফি হাউস থেকে। তো পুরনো মানুষজনদের অনেক খোঁজ নিলাম ওদের 25 বছরের এই সিলভার জুবিলির প্রোগ্রামে। আসলে এই বিবাহবার্ষিকীতে যাওয়ার একটা অন্যতম কারণ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বলেই এই ভিডিওটা করা। কারণ মাত্র 18 বছরের এই যে মিঠু সদ্য সাবালিকা হয়েছিল, সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। তখনও কর্মজীবনে বিরাটভাবে প্রতিষ্ঠিত নয় দেবজিৎ দা, তাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে সংসার করতে চেয়েছিল। কিন্তু হয় না, এরকম একটা সিদ্ধান্তে স্বাভাবিকভাবে বাবা মায়েরা শুরুতেই রাজি থাকে না। ওদের ক্ষেত্রেও এরকমটাই হয়েছিল। তো ওদের বিয়ে হয়েছিল কালীঘাটের মন্দিরে, আর সেখানে আমার বোন ছিল অন্যতম সাক্ষী। মানে গুটি কয়েক মানুষের মধ্যে ও অন্যতম ছিল। এবং তার থেকেও যে বড় ব্যাপারটা, বিয়ের পর ওদের ফুলসজ্জাটা কিন্তু হয়েছিল আমাদের কলকাতার বাড়িতে। লেক গার্ডেন্সে আমাদের তখন যে ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে ওদের দাম্পত্য জীবনের শুভ সূচনা হয়েছিল। এই যে বিবাহ বার্ষিকী অনুষ্ঠান, এখানে গিয়ে কত পুরনো মানুষের সঙ্গে দেখা। এই হলো তনু। বলো আজকে সেই বিখ্যাত তারিখটা, 25 বছর আগের কোন স্মৃতিটা মনে পড়ছে? আমারও অনেক। তার মধ্যে ফার্স্ট তোমাদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমরা উঠেছিলাম বিয়ে করার পর। সাবালিকা একটি মেয়ে খুব ভরসা করে একজনের হাত ধরে জীবনে বড় সিদ্ধান্ত নিয়ে বন্ধুর বাড়িতে কাকিমার কাছে আমি কিন্তু ফার্স্ট উঠেছি। ফার্স্ট ওটা আমার ওখানে আমার ভঙ্গুল সজ্জা। আর আজকে সেই মেয়েটা ওই হাতে হাতটা রেখে পৌঁছে দিয়েছে আরেকজনকে অনেকটা উঁচুতে। একদম সত্যি তাই। কিন্তু মিস করলাম ছেলে মেয়ে দুটো নেই। আজকে কাকিমা আসেনি, সঙ্গমিত্রা নেই, আমিও খুব মিস করছি। আর নেমন্তন্ন বাড়ি মানেই সেখানে খাওয়া দাওয়ার তো একটা এলাহি আয়োজন থাকবে। আর এক্ষেত্রে সেটা কিঞ্চিত বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, কারণ স্টার্টারে প্রায় 10 রকমের জিনিস খাওয়া দাওয়ার পর এরকম একটা লম্বা মেন কোর্সের যদি তালিকা থাকে, তাহলে কিভাবে মানুষ খেতে পারে বলুন একবার আপনারাই। সত্যি বাঙালি আয়োজন হয়েছিল। মানে সেখানে লুচি, ছোলার ডাল, বেগুন বাহার, ধোকার ডালনা, ছানার কোপ্তা, সাদা ভাত, ভেটকি ফিশ ফ্রাই, গলদা চিংড়ি, বাসন্তী পোলাও, মাটন, চাটনি, পাঁপড়, বেকড মিহিদানা উইথ রাবড়ি, আইসক্রিম, মানে আরো কত কি। মানে সত্যি এতগুলো খাবার একসঙ্গে পেটে ধরানো মুশকিল। সবশেষে মিঠা পানও ছিল। দেবজিৎদাকে জিজ্ঞেস করলাম যে এখানে মাছের এত রকম ভ্যারাইটিস যে খেলাম, বাড়ির মধ্যে মাছটা কার প্রিয়? জানালো অবশ্যই দেবজিৎদা নিজেই। এখানে দেখা হয়ে গেল শ্রদ্ধেয় এনডি স্যারের সঙ্গে, যে অমিতের কলেজের স্যার, এবং সেই সঙ্গে আপাদা বৌদির সঙ্গেও দেখা হলো। পুরনো মানুষজন যখন রেকগনাইজ করেন, এত প্রশংসা করেন, এত উষ্ণতা ভালোবাসায় ভরিয়ে দেন, মানে তখন সিচুয়েশনটা কি হয় বলে বোঝাতে পারবো না। এই যেমন তনুর পাশাপাশি দেখা হলো মিঠুর বোন মিনুর সঙ্গে। এদের সব কতটুকু দেখেছি, আর আজকে বিয়ে করে সংসার করে মানে একেবারে গিন্নিবান্নি মানুষ হয়ে গেছে। ভাবতেই খুব অবাক লাগছিল। সত্যি তো, এদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় মানে প্রায় 3 দশকের কাছাকাছি। এই হলো কাকিমা, মানে মিঠুর ছোট কাকিমা,
কাকিমাকে জিজ্ঞেস করছিলাম যে রন কেন অনুপস্থিত, তো যথারীতি কাকিমা বললেন সব দিদিদের সাজিয়ে গুছিয়ে ও নিজে এখন রেডি হতে বাড়ি গেছে। আর 25 বছরের বিবাহবার্ষিকী, সেখানে একটু মিষ্টিমুখ তো হবেই। আমাদের ডিনার যদিও সারা হয়ে গিয়েছিল, কিন্তু কেক কাটার অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না অতদূর গিয়ে সেটা হয়। এটা হলো মিঠুর সেজো বোন, কাকার সঙ্গে রয়েছে প্রিয়া। সবাই ওরা ভীষণ আদরের আমাদের কাছে, মানে ওদেরকে দেখতে এতটা বড় লাগছে ঠিকই, কিন্তু আমি কোথাও যেন বারবার সেই ওদের শৈশবটাতে ফিরে যাচ্ছিলাম। মানে আমিও তখন খুব একটা বড় ছিলাম না। আর এই যে মধ্যমণি হয়ে রয়েছে, ওটা হচ্ছে মাম্পু, মানে শ্রেয়া। ওর নামেই কিন্তু এই যে ভবনটা, শ্রেয়া ভবন, এটা কিন্তু ওরই নামে। কেকের আয়োজন কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ডাকাডাকি চলছে দেবজিৎ দাকে, যে একটু হলেও লজ্জা পাচ্ছে। কিন্তু এই যে কনকদা, এই কনকদা কিন্তু ওদের বিয়ের একজন সাক্ষী ছিলেন সেই সময়। আর মিঠু যে বলল ও সঙ্গমিত্রাকেও মিস করছে আজকের দিনে, কিন্তু আমি ওর এই মিসটা কিছুটা পূরণ করেছি। তার কারণ হচ্ছে ওদের এই কেক কাটিং সেরিমনিটা আমার বোনকে কিন্তু আমি দেখিয়েছি ভিডিও কলের মাধ্যমে। ও শুধু নিউ জার্সি থেকে বসে ভিডিও কলে ওর বন্ধুর 25 বছরের বিবাহবার্ষিকী দেখেছে। এই যে কেক কাটার সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। এখানে কেক কাটার আগে মিঠুকে দেবজিৎ দা যথারীতি সেই ফুলসজ্জার রাতের মতন আংটি পরিয়েছে, মিঠুও সেম সেটাই করেছে। ও বলা হয়নি, দেবজিৎ দা কিন্তু অসাধারণ গান করে, কিন্তু এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমরা প্রচুর রিকোয়েস্ট করলেও করা সম্ভব হয়নি। আমি তো ভীষণ অবাক হয়ে যাই মাঝে মাঝে যে এরকম একটা প্রফেশনে থাকা মানুষ, মানে পুলিশ মানেই আমরা সাধারণত খুব কঠিন কঠোর মানুষ মনে করি, কিন্তু দেবজিৎ দা এত অসাধারণ রোম্যান্টিক মেলোডি পরিবেশন করে থাকে না, শুধু গান করেন তাই নয়, উনি খুব ভালো লিখতে পারেন, খুব ভালো সুর দিতে পারেন। মানে আমার রাত্রিবেলা গান শোনার মধ্যে মাঝে মাঝে দেবজিৎ দার দু একটা গানও থাকে। আর এই কেক কাটার মধ্যে দিয়ে আমাদের জন্য ওদের এই অনুষ্ঠানের মধুরেণ সমাপয়ত্ত হলো, কিন্তু বাকি রইল ওদের আগামী অনেক লম্বা একটা সুন্দর জীবন। ওরা খুব ভালো থাকুক, সবাইকে নিয়ে সুখে সংসার করুক। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই চাই। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা।